বর্তমান যে সমন্বয়ক এবং যে আমাদের উপদেষ্টা সরকাররা আছেন, তাদের এখন প্রথম করণীয় হচ্ছে এদেরকে এই অবৈধ নিয়োগ, এই আওয়ামী পন্থী নিয়োগ, এই জালিয়াতি প্রক্সি ডিভাইস যারা করে যারা নিয়োগ করেছে, তাদেরকে সর্বপ্রথম ক্ষমতা থেকে তাড়ানো। যদি তাদেরকে না তাড়ানো হয়, এই বাংলাদেশে এখনো 3.5 কোটি শিক্ষার্থী রয়েছে, তাদের ভবিষ্যৎ কি? আপনারা কোন হিসেবে যে 8 লক্ষ আউটসোর্সিং আছে তাদেরকে স্থায়ীকরণ আপনারা কিভাবে করতে পারেন? তারা কি কোনো কম্পিটিশন করেছে? তারা পরীক্ষা দিয়েছে? তারা অ্যাপ্লিকেশন করেছে? বিগত আওয়ামী সরকারের 5টি সুপারিশে কোনো রাজনৈতিক নেতাবৃন্দের সুপারিশে তারা আউটসোর্সিং এর কাজ করেছে। তাহলে তো সেই আপনারা আওয়ামী লীগ সরকারের দোসরদেরকে দিয়ে আপনারা রাষ্ট্র চালাচ্ছেন, আর যারা প্রকৃত মেধাবী তাদেরকে আপনারা বঞ্চিত রাখছেন। তাহলে কি আমরা বলতে পারি না যে আপনারা তলে তলে তো সেই ঠিকই আছেন, রসুন তো এক জায়গায়? সেই আওয়ামী সরকারের আমলে যে সমস্ত দুর্নীতিবাজরা ক্ষমতায় ছিল, তাদের কয়জনকে আপনারা ক্ষমতা থেকে সরাইছেন? ছাত্ররা ধরে ধরে কিছু কিছু দুর্নীতিবাজদেরকে পদত্যাগ করাইছে, আপনারা কতজনকে রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে করাইছেন? কতজন দুর্নীতিবাজকে আপনারা ক্ষমতা থেকে সরাইছেন? 12 লক্ষ 12টি এখনো কেন বাংলাদেশে চাকরি করতেছে? আপনারা কতজনকে পদত্যাগ করাইছেন? আজকে আউটসোর্সিংদেরকে আপনারা দিচ্ছেন, আনসারদের দাবি মেনে নিচ্ছেন, রিকশাওয়ালাদের দাবি মেনে নিচ্ছেন। তাহলে আমরা কি রোহিঙ্গা আসছি নাকি আমরা বিদেশ থেকে আসছি? স্বাধীন বাংলাদেশের নাগরিক, এই বাংলাদেশে আমার বাপ-দাদারা জন্মগ্রহণ করেছে, এই দেশে আমার প্রত্যেক বিটা আমার মাতৃভূমি, আমার অধিকার আছে। আমার বাংলাদেশ সংবিধানের 29 নম্বর ধারায় আছে চাকরিতে সকলের সমান সুযোগ লাভের অধিকার। তাহলে আপনি যে বাংলাদেশের সংবিধানকে বিকৃত করেন, যদি বাংলাদেশে থাকে সংবিধানে সকলের সমান লাভের অধিকার, তাহলে চাকরিতে কেন আপনি চট্টগ্রামে দিয়ে রাখছেন 40, মেডিকেল শিক্ষার্থীদের 35, বেসরকারি শিক্ষকদের 35 এবং যাদের ন্যূনতম কোটা আছে তাদের 32? আমরা তো এমন বাংলাদেশ চাই না। যদি বৈষম্যহীন বাংলাদেশের জন্য তাজা রক্ত ঝরতে পারে, যদি বাংলা দ্বিতীয়বার বৈষম্যহীন স্বাধীনতা হতে পারে, তাহলে আমরা কেন বৈষম্যহীন সরকারের হাতে বলি শিকার হয়ে আজও আমরা বৈষম্য থাকবো? আপনারা দেখেছেন এই যে 26,53,000 আমরা প্রত্যেকে মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করা শিক্ষার্থী। আমরা যদি রাষ্ট্র যদি বলে যে আমরা শিক্ষার্থীদের নিয়ে রাষ্ট্র গঠন করব, তাহলে আমরা কি শিক্ষার্থী নয়? আমরা কি দেশের সম্পদ নয়? এই 26 লক্ষ শিক্ষার্থী কি রাষ্ট্রের জন্য নয়? আমাদেরকে কেন বারবার বোঝা রাখা হবে? বিগত সরকার আমাদেরকে বোঝা বানিয়ে রাখছে, বর্তমান সরকারও যদি আমাদেরকে বোঝা বানিয়ে রাখে, তাহলে আমরা যাব কার কাছে? আমাদের কথা একটাই, দাবি একটাই, 35-এর থেকে যদি 35 দিনও কম হয় তাও আমরা মানব না। এখন তো আমরা মাঠে দাঁড়িয়েছি, দুর্বার গতিতে আন্দোলন চলবো। 26 লক্ষ শিক্ষার্থী, 2 কোটি ভোটার, যে সরকারি ক্ষমতা আসবে তাদেরকে আমাদের দরকার হবে। এ রাষ্ট্র সুন্দরভাবে চালাতে হলে অবশ্যই আমাদেরকে দরকার হবে। এ রাষ্ট্রে যদি শৃঙ্খলা ফিরিয়ে আনতে হয় তাও আমাদেরকে দরকার হবে। আমরা প্রত্যেকেই শিক্ষার্থী, আমরা রাষ্ট্রের সুস্থ সুন্দর একটা সমাধান চাই।